এখানে হলো হামজাতুল ইস্তেফহামের ব্যবহার। হামজাতুল ইস্তেফহাম হালের পরিবর্তে আমরা বিগত কয়েকটা বাক্যের মধ্যে দেখি নাই আহাদা কালামুকা, এটা কি তোমার কলম? এই যে এটা হলো হামজাতুল ইস্তেফহাম। এই হামজাতুল ইস্তেফহামকে দুই ভাবে ব্যবহার করা যায়। তার একটা ব্যবহার হলো তারপরে আম ছাড়া, হামজাতুল ইস্তেফহামের পরে আম থাকবে না। যেমন এটি কলম নাকি খাতা, এই যে নাকির আরবি হলো আম, শুধু বললাম এটি কি কলম, আহাদা কালামুন। এখন আমের অংশ আছে, নাকির অংশ নাই। আর আরেকটা হলো আম সহ তার ব্যবহার, হামজাতুল ইস্তেফহামের আম সহ ব্যবহার। এটি কলম নাকি খাতা, তুমি ছাত্র নাকি শিক্ষক, দুইটার দুই উদ্দেশ্য এবং দুইটার দুই ভাবে উত্তর দিতে হয়। যদি হামজাতুল ইস্তেফহামের এই পরে আমের অংশ না থাকে, নাকির বাংলাতে নাকির অংশ না থাকে, যেমন এটি কি কলম, আহাদা কালামুন, তাহলে উত্তর শুধু হা বা না দিয়ে, অর্থাৎ এটা সম্পূর্ণ হালের মতো। হালের যেভাবে হালের দ্বারা প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য কি হয়, হা বা না একটা দিবে, নাম অথবা লা উত্তর দিবে। এইভাবে হামজাতুল ইস্তেফহামের পরে যদি আমের অংশ না থাকে, শুধুমাত্র হামজাতুল ইস্তেফহামের অংশই থাকে, যেমন বলে যে এই আহাদিহি মাদ্রাসাতুন, এটি কি মাদ্রাসা, মাদ্রাসা হলে নাম, না হলে লা। হালের মতো আল হাদিহি মাদ্রাসাতুন, মাদ্রাসা হলে নাম, না হলে লা, এই তো শেষ। হামজাতুল ইস্তেফহামও তারপরে যদি আমের অংশ না থাকে, তাহলে আহাদিহি মাদ্রাসাতুন আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র, আনতা বলতে পারতে, তুমি কি একজন ছাত্র, আমরা বলতে পারতাম হাল আনতা তিলমিজুন, আমরা হালকে বাদ দিয়ে বললাম হামজাতুল ইস্তেফহাম দিয়ে আনতা তিলমিজুন। এখানে কি আমের অংশ আছে? হ্যাঁ, আম মুআল্লিমুন আছে? নাই, শুধু বললাম আনতা তিলমিজুন। যদি হামজাতুল ইস্তেফহামের পরে আমের অংশ না থাকে, তাহলে এটা সম্পূর্ণ হালের মতো। কিসের মতো? হালের মতো। হালের উত্তর যেভাবে, এটার উত্তরও সেভাবে। আনতা তিলমিজুন, নাম, নাম আনা তিলমিজ, ছাত্র যদি নাও, লা বাল আনা তাজির, না বরং আমি একজন ব্যবসায়ী। তাহলে এটি কি কলম? তাহলে দেখো, এটাকে তুমি দুই ভাবে বলতে পারো, হাল দিয়ে বলতে পারো। তাহলে হাল দিয়ে বললে বলবেন হাল আল হাদা কালামুন, এটি কি কলম, আল হাদা কালামুন। এটাকে যদি বলি এখন তুমি এই হামজাতুল ইস্তেফহামকে দিয়ে বলো, তাহলে বলবে আহাদা কালামুন। এখানে আমের অংশ আছে? নাই, আহাদা কালামুন, এটি কি কলম? কলম হলে নাম, হাদা কলম, না হলে লা, হাদা লাইসা কলম। এটি কি বোর্ড, এটি কি ব্ল্যাকবোর্ড, আহাদি সাববোরাতুন, সে কি তোমার ভাই, আহুয়া আহুয়া, সে কি তোমার ভাই। হাল দিয়ে বললে হাল হু আখুকা, তাহলে হামজাতুল ইস্তেফহাম দিয়ে বললে আহু আখুকা, সে কি তোমার ভাই। এটি কি তোমাদের মাদ্রাসা, হাল ছাড়া হামজাতুল ইস্তেফহাম দিয়ে বলো আহাদি মাদ্রাসাতুকুম, এটা কি তোমাদের মাদ্রাসা। আবার বলেন, তুমি কি মাহমুদ, আনতা মাহমুদুন, তুমি কি মাহমুদ, তুমি কি মাহমুদ। সে কি সাঈদ, আহুয়া সাঈদুন, এটা কি কলম, আহাদা কলামুন, এটি কি কলম, আহাদা কলামুন। এইগুলো তার একটা ব্যবহার, হামজাতুল ইস্তেফহামের আম ছাড়া। তখন উত্তর কিভাবে হবে, হালের যেভাবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ঠিক আছে, যেমন এটি কি কলম, আহাদা কালামুন, এটি কি কলম, নাম অথবা, উত্তর কি দিবেন, নাম অথবা না, এই উত্তর হবে। এখন দেখেন, যদি হামজাতুল ইস্তেফহামকে আম সহ ব্যবহার করেন, 2 নম্বর ব্যবহার যেটা হামজাতুল ইস্তেফহামের আম সহ যদি তুমি ব্যবহার করেন, যেমন এটি কলম নাকি খাতা, উত্তর দিতে পারবেন নাম, হইল উত্তর। তুমি ছাত্র না শিক্ষক, উত্তর দিলে হ্যাঁ, উত্তর হয়েছে, হয় না। যদি আম সহ যদি তার ব্যবহার করা হয়, তখন উদ্দেশ্য হয় যে আমি একটা বিষয় জানি, কিন্তু নির্ধারণ করতে পারতেছি না দুইটার মধ্যে কোনটা। তুমি ছাত্র না শিক্ষক, তুমি ছাত্র অথবা শিক্ষক, দুইটা থেকে একটা হবে, আমি এটা জানি, কিন্তু কোনটা আমি জানি না, ছাত্র নাকি শিক্ষক। ওই জিনিসটা আমি নির্ধারণ করার জন্য হামজাতুল ইস্তেফহামের সাথে আম সহ প্রশ্ন করা হয়। এটা কলম নাকি বন্দুক, এটা কলম না রুলার, আমি বুঝতে পারতেছি না, তোমাকে প্রশ্ন করতেছি এটি কলম নাকি রুলার, উত্তর কি নাম বলা যাবে, উত্তর লা বলা যাবে। উত্তর বলতে হবে কলম না খাতা, একটা বলতে হবে। কলম হইলে কলম বলবে, রুলার হইলে রুলার বলবে। আমি তোমাকে এটি কলম নাকি রুলার এটা বলে আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে কলম অথবা রুলার দুইটা থেকে একটা তো হবে, কিন্তু কোনটা আমি
জানি না, ওইটা তুমি আমাকে নির্ধারণ করে দাও। তুমি আমাকে এটা নির্ধারণ করে দাও। যদি কলম হয় তাহলে বলো কলামুন, যদি রুলার হয় তাহলে বলো মেসতারাতুন। উত্তর কি এখানে নাম বলা যাবে? হ্যাঁ, তুমি ছাত্র নাকি শিক্ষক আমি জানতে চাচ্ছি, দুইটা থেকে একটা তুমি হবে। যেহেতু তুমি মাদ্রাসায় আছো, হয় ছাত্র হবে না হয় শিক্ষক হবে, কিন্তু তুমি কে আমি জানি না। তো আমি বললাম তুমি ছাত্র নাকি শিক্ষক, তা তুমি উত্তর কি হ্যাঁ দিলে হবে? ছাত্র হলে বলবে ছাত্র, শিক্ষক হলে বলবে শিক্ষক। আর শুধু যদি বলি আনতা তিলমিজুন, হামজাতুল ইস্তিফহাম আম ছাড়া, আনতা তিলমিজুন তুমি ছাত্র, ছাত্র হলে নাম, না হলে লা বল আনা মুআল্লিম। আর আম সহ যদি বলো তুমি ছাত্র নাকি আম, এই যে আমের অর্থ হলো নাকি, তুমি ছাত্র নাকি শিক্ষক, তখন উত্তর কি দেওয়া যাবে না, নাম লা দেওয়া যাবে না। ছাত্র হলে বলবে ছাত্র, শিক্ষক হলে বলবে শিক্ষক। কারণ আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি ওই দুইটার মধ্যে কোনটা, এটা আমাকে বলে দাও। এখন কথা হলো যে এইটার বাংলা থেকে আরবি আমরা কিভাবে বানাবো, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা থেকে আরবি কিভাবে বানাবো দেখেন, এটা কি কলম নাকি খাতা, নাকি আরবি আম। এখানে আমের হামজাতুল ইস্তিফহাম আমের সাথে আইছে তো, আমের সাথে ব্যবহার হয়েছে তো, আমের সাথে ব্যবহার হয়েছে। এখন এটা থেকে আমরা আরবি কিভাবে বানাবো, এটি কি কলম নাকি খাতা, কি এর আরবি কি হামজাতুল ইস্তিফহাম আ, বলেন আ। এরপরে কি এর আগেরটা আগে বলবেন, কি এর আগেরটা আগে বলবেন, আগেরটা কি না, এটা না, আগেরটা না। কি বলার পরে এটি কি কলম নাকি খাতা, এটি কি কলম নাকি খাতা, কি এর আরবি আ বললেন। বলার পরে দেখেন তো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কলম নাকি খাতা, এটার মধ্যে কোনো প্রশ্ন আছে? আমি বললাম যে এটা কলম নাকি রুলার, এই জিনিসটার মধ্যে কোনো প্রশ্ন আছে না। প্রশ্ন হলো কলম না রুলার, এই দুইটা নিয়ে প্রশ্ন। তুমি ছাত্র না শিক্ষক, তোমার মধ্যে তুমি নিয়ে কোনো প্রশ্ন, আনতা নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো ছাত্র না শিক্ষক, এই দুইটা হলো প্রশ্নের জায়গা। সে মাজেদ না খালেদ, সে হুয়া, এই হুয়া নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো মাজেদ না খালেদ, এই দুইটা হলো আমার প্রশ্নের জায়গা। প্রশ্নের জায়গা আগে বুঝতে হবে। দেন এটা কি কলম নাকি খাতা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে না। প্রশ্ন হলো কলম না খাতা, এই দুইটা নিয়ে প্রশ্ন। কলম নাকি খাতা, এই দুইটা নিয়ে প্রশ্ন। আর এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো কলম নাকি খাতা। তো এইটা থেকে আমরা যদি এটা থেকে আমরা যখন বাক্য বানাতে যাব, আরবি বানাতে যাব, তখন আমাদেরকে আগে হামজাতুল ইস্তিফহাম লিখতে হবে। এটি কি কলম নাকি খাতা, কি এর আরবি আ বললাম, হামজাতুল ইস্তিফহাম বলার পরে যে দুইটা নিয়ে প্রশ্ন, কোন দুইটা নিয়ে প্রশ্ন, এটা নিয়ে প্রশ্ন আছে? প্রশ্ন কোন দুইটা নিয়ে, কলম না খাতা, এই দুইটা নিয়ে প্রশ্ন। যে দুইটা নিয়ে প্রশ্ন হবে এই দুইটার প্রথমটাকে হামজাতুল ইস্তিফহামের সাথেই বলবেন। তাহলে আকালামুন, কলম আরবি কি কালামুন, আকালামুন। এরপরে দেখো তো কোনটা নিয়ে প্রশ্ন নাই, এটা নিয়ে প্রশ্ন নাই। এরপরে বলবেন যেটা নিয়ে প্রশ্ন নাই, আকালামুন হাদা। এরপরে একবারে শেষে নাকি খাতা, নাকি এবং তার পরের অংশ একেবারে শেষে থাকবে। নাকি খাতা, নাকি কলম, নাকি ছেলে, নাকি মেয়ে, নাকি ছাত্র, নাকি তোমার ভাই, নাকি মাদ্রাসা, এই পুরো অংশ আম সহ পরে থাকবে। নাকি খাতা আম, নাকি আরবি আম, খাতা কুররাসাতুন। কি হইলো আকালামুন হাদা আম কুররাসাতুন। এখন বলতে পারো যে উস্তাদ এখানে তো কলম আছে খাতাও আছে, একটা মুযাক্কার একটা মুয়ান্নাস, তাহলে হাজা কেন, হাজি তো বলা যাইতো। শুরুতে যেটা বলবেন ইসমুল ইশারাও সেটা আনবেন। যদি হইতো এটি কি খাতা নাকি কলম, খাতা আগে খাতা যেটা বলতেন, আর কুররাসাতুন তখন বলতেন হাদিহি, আর কুররাসাতুন হাদিহি আম কলামুন। যেহেতু এখানে কলম আগে আইছে, কলামুন হাদা আম কুররাসাতুন, বুঝাইছে? তাহলে আমরা কি বললাম এই জায়গার মধ্যে, বাংলা থেকে আরবি বানানোর পদ্ধতি কি বললাম? প্রথমে কি এর আরবি হামজাতুল ইস্তিফহাম বলার পরে যে দুইটা নিয়ে প্রশ্ন, এই দুইটার প্রথমটা আসবে হামজাতুল ইস্তিফহামের সাথে। তাহলে প্রথমটা আনলাম আকালামুন, শেষ, এতটুকু চলে গেল আকালামুন। এরপরে যেটা নিয়ে প্রশ্ন নাই, কোনটা নিয়ে প্রশ্ন নাই? একেবারে শুরুতে যেটা আছে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তাহলে বললেন আকালামুন হাদা, এরপরে আম কুররাসাতুন, আম কুররাসাতুন। এখন যদি বলি তাহলে আরবি থেকে বাংলা কিভাবে বানাবো? আরবি থেকে আমি এখন তো আমি বাংলা থেকে আরবি বানাইলাম, যদি আমার সামনে আরবি একটা বাক্য থাকে, এই আরবি বাক্য থেকে এইটার সঠিক তর্জমা আমি কিভাবে তুলবো? তোলার পদ্ধতি হলো দেখেন, ধরো বাংলা নাই, তুমি এই আরবি বাক্যটা পাইছো, এটা থেকে তুমি এখন বাংলা তুলবে, বাংলা অর্থ বানাবে। বাংলা অর্থ বানাতে সময় তুমি ঠিক মধ্যখানে যেটা আছে সেটার তর্জমা আগে আগে করবেন। মধ্যখানে কোনটা আছে দেখেন তো, হাদা। কলম এবং কুররাসা দুইটার মধ্যে প্রশ্ন আছে, এই দুইটা নিয়ে প্রশ্ন।
আর হামজাতুল ইস্তেফহাম তো হামজাতুল ইস্তেফহাম, আর আম তো আমের জায়গায় আছে। মধ্যখানে আছে যেটা নিয়ে কোনো ঝামেলা নাই, কোনটা? হাজা। এই মধ্যেরটার অর্থ আগে তুলবেন, এটি এটি, এরপরে তার আগের অংশের তর্জমা আগে করবেন। হাজার তর্জমা এটি, আগে আগে কি আছে? আকালামুন, কি আয় মানে কি কি, এটি কি কলম নাকি খাতা? দেখো তো, এটি কি কলম নাকি খাতা? হয়েছে? আগে যদি আরবি থেকে বাংলা তর্জমা করো তাহলে মধ্যে যেটা আছে, যেটার মধ্যে কোনো প্রশ্ন নাই, সেটার তর্জমা আগে করবেন, এরপর তার আগেরটার তর্জমা আগে করবেন, পরেরটার তর্জমা পরে করবেন। দেখেন, এটি কি কলম নাকি খাতা, এটি কি কলম নাকি খাতা, বুঝছে? আর বাংলা থেকে আরবি কেমনে করবেন? আগে কি এর আরবি করবেন, পরে যে দুইটার মধ্যে প্রশ্ন, এই দুইটার প্রথমটা আগে বলবেন, পরে যেটার মধ্যে প্রশ্ন নাই সেটা বলবেন, একবারে শেষে নাকি খাতা, একবারে শেষে নাকি খাতা। তাইলে তোমরা বলো তো দেখি, তুমি সাইদ না তার ভাই? তুমি নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হইলো সাইদ না তার, সাইদ না তার ভাই, এই দুইটা নিয়ে প্রশ্ন। এখানে কিন্তু দেখেন মূলত ছিল তুমি কি সাইদ না তার ভাই, আমরা কি দিয়ে চাইলে ফালাই দিতে পারি। তুমি সাইদ না তার ভাই, এটা তো এমনিতেই বুঝতেছো এখানে প্রশ্ন হয়েছে, কি আর বলার দরকার আছে? হ্যাঁ, আমরা এখানে কি ফেলে দিছি, কিন্তু তোমাকে আরবি বলতে সময় এই কি এর আরবি বলতে হবে না, বলতে হবে। তুমি সাইদ না তার ভাই মানে তুমি কি সাইদ না তার ভাই, তাহলে কি বলবেন? আসাইদুন, আসাইদুন বলবেন। আসাইদুন এই না মানে নাকি, এই না মানে নাকি, নাকি মানে আম। তুমি কি সাইদ না তার ভাই? আসাইদুন আম আখুহু আনতা, এরকমই না, কি বলবেন? আসাইদুন আনতা, না তার ভাই সবার শেষে, না বা নাকি তার ভাই সবার শেষে, নাকি তার ভাই আম আখুহু, নাকি তার কলম আম কলমু, নাকি তার ঘর আম, নাকি তোমার ছেলে, নাকি মাহমুদ আম মাহমুদ, এই অংশ সবসময় শেষে রাখবেন, বুঝছেন? তাইলে বলেন তুমি সাইদ না তার ভাই। এখানে এখানে কি কি না থাকলেও কি একটা আছে, আসাইদুন আনতা আম আখুহু, বলবেন কি বলবেন? আসাইদুন আনতা আম আম আখুহু, তুমি সাইদ না তার ভাই। দেখেন দেখেন আরবি থেকে দেখেন, আরবি থেকে দেখেন মধ্যখানে কোনটা? আনতা। প্রথমে মধ্যখানে এটা তর্জমা বলবেন, তুমি কি সাইদ নাকি তার ভাই, হইছে? এরপরে এটা বলো তো, মাদ্রাসা এটি না সেটি? এখানে মাদ্রাসা পরে কি একটা আছে না, এই তো কি আছে? মাদ্রাসা নিয়ে কোনো প্রশ্ন আছে? মাদ্রাসা নিয়ে প্রশ্ন হইলো এটি না সেটি, ওই দুইটা নিয়ে প্রশ্ন, এটি না সেটি। আহাদিহি না হাদা, যেহেতু যেহেতু এটা মাদ্রাসা, তাহলে আহাদিহি মাদ্রাসাতুন আম তিলকা, আহাদিহি মাদ্রাসাতুন আম নাকি সেটি আম, তো মাদ্রাসা এটি না সেটি? আবার বলেন, কলম এটা না সেটা? কলম এটি না সেটি? কলম এটি না সেটি, এটি না সেটি, এটি না সেটি। আহাজা কালামুন, আহাজা কালামুন আম আম যালিকা। খালেদ খেলোয়াড় নাকি ব্যবসায়ী? খেলোয়াড় নাকি? খালেদ কি মানে কি আছে? আ আ লাইবুন, খেলোয়াড়, খালেদ একজন খেলোয়াড়, খালিদুন লাইবুন না, খালেদ একজন খেলোয়াড়, খালেদ খেলোয়াড় নাকি ব্যবসায়ী? আ লাইবুন খালিদুন আম আম তাজিরুন, নাকি ব্যবসায়ী? আম তাজিরুন। আলাইবুন খালিদুন আম তাজিরুন, বলেন আলাইবুন খালিদুন আম, বুঝাইছে তো এতটুকু?